সংযুক্ত আরব আমিরাতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিত জানান, আমিরাতের আজমানে শারদীয় দুর্গাপূজায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। গতকাল মহা অষ্টমীতে আজমান স্থানীয় উইনার স্পোর্টস ক্লাব মিনি স্টেডিয়ামে সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুর্গোৎসব দাবি করে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। এ সময় আমিরাত সরকারের ভূয়সী প্রশংসা করে সকলকে এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। দেশটিতে এবার 10টি পুজো মণ্ডপে পুজো উদযাপনের উদ্যোগ নিয়েছে সনাতনী ধর্মাবলম্বীরা। আবুধাবি, আল আইন, আজমান, ফুজিরা অঞ্চলে এসব পুজোমণ্ডপে হাজার হাজার মানুষের উপস্থিতি সার্বজনীন উৎসবে পরিণত করেছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজার আয়োজন করেন। এবছর শারদীয় দুর্গাপূজা মহা উৎসবে রূপ নিয়েছে। ষষ্ঠীর দিন থেকে পূজার্থীরা দেবীর আরাধনায় মত্ত রয়েছে। অত্যন্ত সৃজনশীল ও শৃঙ্খলার মধ্য দিয়ে মণ্ডপগুলোতে মহা অষ্টমীও সমাপ্ত করেছে পূজার্থীরা। গতকাল আজমানে মহা অষ্টমীতে পূজার্থী ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুর্গোৎসব ঘিরে প্রতিদিন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন উৎসবে রূপ নিয়েছে। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে প্রত্যেকবারের ন্যায় এবারও তৃতীয়বারের মতো আমরা দুর্গাপূজার আয়োজন করছি। আমরা কতটা সফল এটা আমাদের বলার থেকে, যারা এখানে দর্শনার্থী আসে, পুণ্যার্থী যারা, দেশ বিদেশের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। মজা করছে এখানে, আমরাও অনেক মজা করছি, অনেক ভালো। আর আমাদের বাচ্চারাও অনেক প্রোগ্রাম করছে, ওরাও অনেক খুশি। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল সব জায়গা থেকে সবাই আসছে এবং এমন একটি উদ্যোগে শুরু হওয়া এই পুজো বছর পর বছর এমনভাবে সেটি গ্রো